হ্যালো বন্ধুরা, অধ্যায়ন মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে একদম নতুন ইউনিক একটা ভাপা পিঠে নিয়ে চলে এসেছি, চলুন দেখা যাক। তো প্রথমে আমি এখানে নারকেল কুড়ো নিয়েছি আর নিয়েছি নলেন গুড়ের পাটালি আমি গ্রেট করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে আমি 2-3টে এলাচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নারকেলের একটা পুর বানিয়ে নেব। যে পুর নারকেল পিঠের মতো, মানে যে পুরটা হয় অনেকে ছাই মারা বলে, তো আমি এখানে নারকেল পিঠের মতো অত কড়া পুর করব না, হালকা একটা পুর বানিয়ে নেব। এই পুরটা লাগবে আমার ভাপা পিঠের জন্য। তো এই পুরটা আমি বানিয়ে নিই। তো দেখুন এইভাবে পুরটা বানিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে আমি গুড়টা দিয়ে আবার আমার হাতার সাহায্যে নেড়ে নেব। যারা একদম সম্পূর্ণ নতুন আর পিঠে একদম বানাতে পারেন না, তাদের জন্য এটা একদম খুব সহজ হবে আর খুব ইউনিক রেসিপি হবে। তো চলুন বন্ধুরা, একবার আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর কিভাবে বানিয়ে ফেলবেন নরম তুলতুলে পন্সের মতো পিঠে। চলুন দেখা যাক। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। আর আরেক দিকে গ্যাসে আমি 1 লিটার মতো দুধ ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি সুজি গণেশে। আমি ফুটিয়ে হালকা ঠান্ডা হয়ে গেছে, গণেশ সুজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে হাতার সাহায্যে নেড়ে নেব। নিয়ে আমি এটাকে 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে রেখে দেবো। আর একটা কথা বলি, আমি একটু দুধ রেখে দিয়েছিলাম যাতে 10 মিনিট পরে খুললে যখন আমার গোলাটা টাইট হয়ে যাবে, একটু দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে খাবার সোডা দিচ্ছি, বা বেকিং সোডা বলে। এই বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। তো এবার আমি আরেকবার হাতার সাহায্যে এটাকে মিক্সড করে নেব। নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর আমি উনানে গরম জল ফোটাতে দিয়েছি। আর আপনাদের দেখাবো একদম সহজ উপায়ে কীভাবে বানাবেন নরম তুলতুলে ভাপা পিঠে। চলুন, আমি দেখলাম যে 10 মিনিট পরে এসেছি, একটু ব্যাটারটা কীরকম দেখতেই পাচ্ছেন যে ঘন হয়ে গেছে। তো আমি একটু পাতলা করার জন্য আমার দুধ যেটা তোলা ছিল এটা অল্প অল্প করে আমি এখন দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখন শীতের মরশুম, পিঠে তো সবার বাড়ি সচরাচর হবে। তো বন্ধুরা, আমি বলবো এই রকম পিঠে একবার বানিয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আর আমি 3টে বাটি নিয়েছি এই কারণে, আপনাদের যে কোনো বাটি বা গ্লাস বা কাপ যে কোনো দিয়ে এই পিঠেটা বানাতে পারবেন। আর সত্যি খুব মজাদার পিঠে হয়, বাচ্চা বয়স্ক সবাই খেতে খুব মজা করেও খাবে। তো চলুন, আমি প্রথমে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি। তেল মানে যে কোনোই তেল হবে, সর্ষের তেল হোক সাদা তেল হোক, আপনারা মাখিয়ে নেবেন। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে গোলাটা এর মধ্যে দেবেন। আমি প্রথমে 1 হাতা গোলা নিয়ে নিলাম। তো আমি বলবো, আমি এখানে বড় বাটি নিয়েছি, আমি বলবো ছোট ছোট বাটি করবেন, তাতে খেতেও ভালো হবে। আর বড় বাটি নিলে অনেকটা হয়ে যায়, একটা মানুষের পক্ষে একটা খাওয়া মানে অনেকটা চাপের ব্যাপার হয়ে যাবে। তো আমি বলবো যারা বাচ্চারা আছে বা মিডিয়াম, তারা 2টো খাক, কিন্তু ভালোই লাগবে। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য একটা হলেই যথেষ্ট। ছোট একটু মাঝারি ধরনের বাটি দেবেন, খুব ভালো মানে লাগবে, খেতেও ভালো লাগবে, নষ্ট হবে না। এর জন্য বললাম। আমি প্রথমে একটা চ্যাপ্টা করে নিয়েছিলাম ছাই, আর এটা আমি দেখাচ্ছি যে ঝুড়ো ছাইও আপনারা মাঝখানে দিতে পারবেন। এরপরে একটা ডাবু দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবেন। আর বাটিটা একটু খালি রাখবেন, বেশি ভরাট করলে হবে না, কারণ একটু ফুলে ওঠে আর ওটাকে তো তুলতে হবে, তাই একটু ফাঁকা রেখে রাখতে হয়। তো ওদিকে আমার জল ফুটছে আর আমি এদিকে ব্যাটারটা মানে বাটিটা সাজিয়ে নেব। আমি একটা একটা করে ভাপাবো। আপনারা চাইলে একসঙ্গে 2-3টে ভাপাতে পারেন। যেগুলো থালা মতো পাওয়া যায় পিঠে ভাপানো, তার মধ্যে দিলে আমার 2-3টে অনায়াসে বসে যাবে। আমার এখানে যে ফুটো ফুটো চুবড়ি বলে স্টিলের, সেটা ছিল, তাই আমি এখন ওটাই ব্যবহার করছি আর ঢাকা দিয়ে রাখবো। একটু গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিশমিশ ব্যবহার করছি। তো আবার আমি ঢাকা দেব 2 মিনিটের জন্য। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সচরাচর জানেন চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে হয়, আজকে কিন্তু আমি একদম সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এত নরম হয়, এত তুলতুলে হয়, আপনারা ভাবতেই পারবেন না।
পিঠের মশরুম চলে এসছে, তো আমি বলবো আপনারা অবশ্যই বানিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন, আর ঠান্ডা হয়ে গেলে ঠিক এরকমভাবে একবার মারলে এটা একদম ছেড়ে যাবে। আমার ছেলে ওদিকে কিশমিশ তুলে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো এবার দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, পুরো পন্সের মতো দেখতে পাচ্ছেন, আর খেতেও খুব নরম দেখতে পাচ্ছেন, একদম পুরো পন্সের মতো হয়েছে। একদম পিছনটা দেখছেন তো, পুরো কেকের মতো হয়েছে, আর খুব ভালোও খেতে হয়। আমি গার্নিশিংয়ের জন্য চলে আসলাম, আর এখানে আমার কাছে চকলেট সিরাপ ছিল, একটু দিয়ে দিয়েছি। আর এটা কেটে দেখাবো ভিতরের পুরটা কেমন দেখতে হয়। তো বন্ধুরা, চালের গুঁড়ো না, একবার আপনারা সুজি দিয়ে বানিয়ে দেখুন, আর ঘরে বানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বন্ধু।